আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন বাংলা অডিও বুক। আমাদের আজকের নিবেদন আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ ১-এর ১১তম পর্ব। আল কুরআন কি মানবরচিত? বিরাট আলিশান একটি বাড়ি। মোঘল আমলের সম্রাটেরা যেরকম বাড়ি বানাতো অনেকটাই সেরকম। বাড়ির সামনে দৃষ্টিনন্দন একটি ফুলের বাগান। ফুলের বাগানের মাঝে ছোট ছোট কৃত্রিম ঝর্ণা আছে। এই বাড়ির মালিকের প্রশংসা করতেই হয়। ঢাকা শহরের মধ্যে এটি যেন এক টুকরো স্বর্গখণ্ড। কিন্তু অবাক করা ব্যাপার হলো, বাগানের কোথাও লাল রঙের কোনো ফুল নেই। এত বড় বাগান বাড়ি, অথচ কোথাও একটি গোলাপের চারা পর্যন্ত নেই। বিস্ময়ের ব্যাপার তো বটেই। আমরা এসেছি সাজিদের দূর সম্পর্কের খালুর বাসায়। ঢাকা শহরে বড় বড় ব্যবসা আছে। বিদেশেও নিজের ব্যবসা বাণিজ্যের শাখা প্রশাখা ছড়িয়েছে। ছেলে মেয়েদের কেউ লন্ডন, কেউ কানাডা, আর কেউ সুইজারল্যান্ডে থাকে। ভদ্রলোক ওনার স্ত্রীকে নিয়ে ঢাকাতেই রয়ে গেছেন কেবল শিকড়ের টানে। তবে ঢাকায় নিজের বাড়িখানাকে যেভাবে তৈরি করেছেন, বোঝার উপায় নাই যে এটি ঢাকার কোনো বাড়ি নাকি মস্কোর কোনো ভিআইপি ভবন। আমাকে এদিক সেদিক তাকাতে দেখে সাজিদ প্রশ্ন করল, এভাবে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছিস কেন? আমি ভ্যাবাচাকা খাওয়ার মতো করে বললাম, না আসলে তোর খালুকে নিয়ে ভাবছি। ওনাকে নিয়ে ভাবার কি আছে? আমি বললাম, অসুস্থ মানুষদের নিয়ে ভাবতে হয়, এটাও এক প্রকার মানবতা, বুঝলি? সাজিদ আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, অসুস্থ মানে? কে অসুস্থ? তোর খালু। তোকে কে বলল উনি অসুস্থ? আমি দাঁড়ালাম, বললাম, তুই এত কিছু খেয়াল করিস, এটা করিসনি? কোনটা? তোর খালুর বাগানের কোথাও কিন্তু লাল রঙের কোনো ফুল গাছ নেই। প্রায় সব রঙের ফুল গাছ আছে লাল ছাড়া, এমনকি গোলাপের একটি চারাও নেই। তো তো আর কি, তিনি হয়তো রেড কালার ব্লাইন্ড, স্পেসিফিকলি রেড কালার ব্লাইন্ড। সাজিদ কিছু বলল না। হয়তো সে এটা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছে না, অথবা আমার যুক্তিতে সে হার মেনেছে। সাজিদ কলিং বেল বাজালো। ঘরের দরজা খুলে দিল একটি 13-14 বছর বয়সী ছেলে, সম্ভবত কাজের ছেলে। আমরা ভেতরে ঢুকলাম। ছেলেটি বলল, আপনারা এখানে বসুন, আমি কাকাকে ডেকে দিচ্ছি। ছেলেটা একদম শুদ্ধ বাংলায় কথা বলছে। বাড়ির মালিককে স্যার বা মালিক না বলে কাকা বলছে। সম্ভবত ওনার কোনো গরিব আত্মীয়ের ছেলে হবে হয়তো। যাদের খুব বেশি টাকা পয়সা হয়, তারা গ্রাম থেকে গরিব আত্মীয়দের বাসায় কাজের চাকরি দিয়ে দয়া করে। ছেলেটা ভদ্রলোকটিকে ডাকার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ঘরের ভেতরটা আরও চমৎকার। নানান ধরনের দামি দামি মার্বেল পাথর দিয়ে দেয়াল সাজানো। দোতলার কোনো এক রুম থেকে রবীন্দ্রনাথের গানের সুর ভেসে আসছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আমি সাজিদকে বললাম, কিরে তোর এরকম মোগলাই স্টাইলের একটা খালু আছে, কোনোদিন বললি না যে? সাজিদ রসকসহীন চেহারায় বলল, মোগলাই স্টাইলের খালু তো, তাই বলা হয়নি। তোর খালুর নাম কি? এম.এ. মালি। ভদ্রলোকের নামটা ওনার বাড়ির মতোই গাম্ভীর্যপূর্ণ। আমি জিজ্ঞেস করলাম, এম.এ. মালি মানে কি? সাজিদ আমার দিকে তাকালো, বলল, মুহাম্মদ মহব্বত আলী। ভদ্রলোকের বাড়ি আর ঐশ্বর্যের সাথে নামটা একদম যাচ্ছে না, এজন্য হয়তো মুহাম্মদ মহব্বত আলী নামটাকে শর্টকাট করে এম.এম. আলী করে নিয়েছেন। ভদ্রলোক আমাদের সামনের সোফায় পায়ের উপর পা তুলে বসলেন। মধ্যবয়স্ক, চেহারায় বার্ধক্যের কোনো ছাপ নেই। চুল পেকেছে, তবে কলপ করায় তা ভালো মতো বোঝা যাচ্ছে না। তিনি বললেন, তোমাদের মধ্যে সাজিদ কে? আমি লোকটার প্রশ্ন শুনে অবাক হলাম খুব। সাজিদের খালু, অথচ সাজিদকে চেনে না, এটা কী রকম কথা? সাজিদ বলল, জি আমি। আই গেস দ্যাট, লোকটা বলল। আরও বলল,
তোমার কথা বেশ শুনেছি, তাই তোমার সাথে আলাপ করার ইচ্ছে জাগলো। আমাদের কেউ কিছু বললাম না, চুপ করে আছি। লোকটা আবার বলল, প্রথমে আমার সম্পর্কে দরকারি কিছু কথা বলে নেই। আমার পরিচয় তো তুমি জানোই সাজিদ। যেটা জানো না সেটা হলো, বিশ্ববিদ্যালয় জীবন থেকে আমি একজন অবিশ্বাসী, খাঁটি বাংলার নাস্তিক। হুমায়ুন আজাদকে তো চেনো, তাই না? আমরা একই ব্যাচের ছিলাম। আমি নাস্তিক হলেও আমার ছেলেমেয়েরা কেউই নাস্তিক নয়, সে যা হোক। এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। সাজিদ বলল, খালু আমি সব জানি। লোকটা অবাক হবার ভান করে বলল, জানো? ভেরি গুড, ক্লেভার বয়। খালু আমাকে ডেকে পাঠিয়েছেন কেন তা বলুন। ওয়েট, তাড়াহুড়া কিসের? লোকটা বলল। এর মধ্যেই কাজের ছেলেটা ট্রেতে করে চা নিয়ে এলো। আমরা চায়ের কাপে চুমুক দিলাম। লোকটাকে একটা আলাদা কাপে চা দেয়া হলো। সেটা চা নাকি কফি ঠিক বোঝা যাচ্ছে না। লোকটি বলল, সাজিদ, আমি মনে করি তোমাদের ধর্মগ্রন্থ আল কোরআন সেটা কোনো ঐশী গ্রন্থ নয়। এটা মুহাম্মাদের নিজের লেখা একটি বই। মুহাম্মদ করছে কি, এটাকে জাস্ট স্রষ্টার বাণী বলে চালিয়ে দিয়েছে। এইটুকু বলে লোকটা আমাদের দুজনের দিকে তাকালো, হয়তো বোঝার চেষ্টা করলো আমাদের রিয়াকশন কি হয়। কিছু বলার আগেই লোকটি আবার বলল, হয়তো বলবে মুহাম্মদ লিখতে পড়তে জানতো না, সে কিভাবে এরকম একটি গ্রন্থ লিখবে। ওয়েল, এটা খুবই লেম লজিক। মুহাম্মদ লিখতে পড়তে না জানলে কি হবে? তার ফলোয়ারদের অনেকে লিখতে পড়তে জানতো, উচ্চ শিক্ষিত ছিল। তারা করেছে কাজটা মুহাম্মাদের ইশারায়। সাজিদ তার কাপে শেষ চুমুক দিল। তখনও সে চুপচাপ। লোকটা বলল, কিছু মনে না করলে আমি একটি সিগারেট ধরাতে পারি? অবশ্যই কাজটি ঠিক হবে না জানি। আমি বললাম, শিওর। এতক্ষণ পরে লোকটি আমার দিকে ভালো মতো তাকালো, একটি মুচকি হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ। সাজিদ বলল, খালু আপনি খুবই লজিক্যাল কথা বলেছেন। কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বানানো হলেও হতে পারে, কারণ কোরআন যে ফেরেশতা নিয়ে আসতো বলে দাবি করা হয়, সেই জিব্রাইল আলাইহিস সালামকে মুহাম্মদ ছাড়া কেউই কোনো দিন দেখেনি। লোকটা বলে উঠল, এক্স্যাক্টলি মাই সান। তাহলে কোরআনকে আমরা টেস্ট করতে পারি, কি বলেন খালু? হ্যাঁ, করা যায়। সাজিদ বলল, কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কিনা তা বুঝতে হলে আমাদের ধরে নিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্রষ্টার কোনো দূত নন। তিনি খুবই সাধারণ অশিক্ষিত একজন প্রাচীন মানুষ। লোকটা বলল, সত্যিকার অর্থে মুহাম্মদ অসাধারণ কোনো লোক ছিলেন না। স্রষ্টার দূত তো পুরোটাই ভুয়া। সাজিদ মুচকি হাসল, বলল, তাহলে এটাই ধরে নেই। লোকটার সম্মতি। সাজিদ বলতে লাগলো, খালু ইতিহাস থেকে আমরা জানতে পারি হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্ম হয়েছিল বর্তমান ফিলিস্তিনে। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের কনিষ্ঠতম পুত্র। ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন প্রাণাধিক প্রিয়। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের ভালোবাসা ইউসুফ আলাইহিস সালামের জন্য কাল হলো। তার ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করে দেয়। এরপর কিছু বণিক দল কূপ থেকে ইউসুফ আলাইহিস সালামকে উদ্ধার করে তাকে মিশরে নিয়ে আসে। তিনি মিশরের রাজ পরিবারে বড় হন। ইতিহাস মতে এটি ঘটে খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের আমেনহোটেপ এর রাজত্বকালের আর ৩০০ বছর পূর্বে। খালু, এই বিষয়ে আপনার কোনো দ্বিমত আছে? লোকটা বলল, না, কিন্তু এগুলো দিয়ে তুমি কি বোঝাতে চাও? সাজিদ বলল, খালু ইতিহাস থেকে আমরা আরও জানতে পারি খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে ৪র্থ আমেনহোটেপ এর আগে যে সকল শাসকেরা মিশরকে শাসন করেছে তাদের সবাইকেই রাজা বলে ডাকা হতো। কিন্তু খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে ৪র্থ আমেনহোটেপের পরে যে সকল শাসকেরা মিশরকে শাসন করেছিল তাদের সবাইকে ফেরাউন বলে ডাকা হতো। ইউসুফ আলাইহিস সালামকে মিশরকে শাসন করেছিলেন খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের ৪র্থ আমেনহোটেপের আগে, আর মুসা আলাইহিস সালাম মিশরে জন্মলাভ করেছিলেন ৪র্থ আমেনহোটেপের কমপক্ষে আরও ২০০ বছর পরে।
অর্থাৎ যখন জন্মগ্রহণ করেন তখন মিশরের শাসকদের আর রাজা বলা হতো না, ফেরাউন বলা হতো। তো কিন্তু খালু, কোরআনে ইউসুফ আলাইসাল্লাম এবং মুসা আলাইসাল্লাম দুজনেরই কথা আছে। অবাক করা ব্যাপার হচ্ছে, কোরআন ইউসুফ আলাইসাল্লামের বেলায় শাসকদের ক্ষেত্রে রাজা শব্দ ব্যবহার করলেও একই দেশের মুসা আলাইসাল্লামের সময়কার শাসকদের বেলায় ব্যবহার করেছে ফেরাউন শব্দটি। বলুন তো খালু, মরুভূমির বালুতে উট চড়ানোর বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাসের এই পাঠ কোথায় পেলেন? তিনি কিভাবে জানতেন যে ইউসুফ আলাইসাল্লামের সময়ে শাসকদের রাজা বলা হতো, মুসা আলাইসাল্লামের সময়কার শাসকদের ফেরাউন, এবং ঠিক সেই মতো শব্দ ব্যবহার করে তাদের পরিচয় দেওয়া হলো? মোহাম্মদ আলী নামের ভদ্রলোকটি হো 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 করে হাসতে লাগলো। বলল, মুসা আর ইউসুফের কাহিনী তো বাইবেলেও ছিল, সেখান থেকে কপি করেছে, সিম্পল। সাজিদ মুচকি হেসে বলল, খালু, ম্যাটার অফ সরো দ্যাট বাইবেলের জায়গায় চরম একটি ভুল রয়েছে। বাইবেল ইউসুফ আলাইসাল্লাম এবং মুসা আলাইসাল্লাম দুজনের সময়কার শাসকদের জন্যই ফেরাউন শব্দ ব্যবহার করেছে, যাই ঐতিহাসিক ভুল। আপনি চাইলে আমি আপনাকে বাইবেলের ওল্ড স্টেটমেন্ট থেকে প্রমাণ দেখাতে পারি। লোকটা কিছুই বলল না, চুপ করে আছে। সম্ভবত ওনার প্রমাণ দরকার হচ্ছে না। সাজিদ বলল, যে ভুল হয় বাইবেল করেছে, সে ভুল অশিক্ষিত আরবের বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করে দিল, তা কিভাবে সম্ভব, যদি না তিনি কোনো প্রেরিত দূত হন আর কোরআন কোনো ঐশী গ্রন্থ না হয়। লোকটি চুপ করে আছে। এর মধ্যেই তিনটি সিগারেট খেয়ে শেষ করেছে। নতুন আরেকটি ধরাতে ধরাতে বলল, কিছুটা যৌতিক। সাজিদ আবার বলতে লাগলো, খালু, কোরআনে একটি সূরা আছে, সূরা আল ফজর নামে। 6 নম্বর আয়াতটি এরকম, তোমরা কি লক্ষ্য করনি তোমাদের পালনকর্তা ইরাম গোত্রের সাথে কিরূপ ব্যবহার করেছেন? এই সূরা ফাজরে মূলত আদ জাতি সম্পর্কে বলা হয়েছে। আদ জাতির আলাপের মধ্যে হঠাৎ করে ইরাম নামে একটি শব্দ চলে এলো, যা কেউই জানতো না এটা আসলে কি। কেউ কেউ বলল এটা আদ জাতির কোনো বীর পালোয়ানের নাম। কেউ কেউ বলল এই ইরাম হতে পারে আদ জাতির শারীরিক কোনো বিশেষ বৈশিষ্ট্য, কারণ এই সূরায় আদ জাতির শক্তিমত্তা নিয়ে আয়াত আছে। মোদ্দা কথা, এই ইরাম আসলে কি সেটা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি তখন। এমনকি গোটা পৃথিবীর কোনো ইতিহাসে ইরাম নিয়ে কিছুই বলা ছিল না। কিন্তু 1973 সালে ন্যাশনাল জিওগ্রাফি সিরিয়ার মাটির নিচের শহরের সন্ধান পাওয়া যায়। এটি ছিল আদ জাতিদের শহর। সেই শহরে পাওয়া যায় সুপ্রাচীন উঁচু উঁচু দালান। এমনকি এই শহরে আবিষ্কার হয় তখনকার একটি লাইব্রেরিতে একটি তালিকা পাওয়া যায়। এই তালিকায় তারা যে সকল শহরের সাথে বাণিজ্য করত সেসব শহরের নাম উল্লেখ ছিল। আশ্চর্যজনক হলেও সত্য সেই তালিকায় ইরাম নামের একটি শহরের নাম পাওয়া যায়, যেটা আদ জাতিদের একটি শহর ছিল। শহরটি ছিল পাহাড়ের মধ্যে, এতেও ছিল সুউচ্চ দালান। চিন্তা করুন যে ইরাম শব্দের সঠিক ব্যাখ্যার পূর্বে তাফসীরকাররাও করতে পারেননি। কেউ এটাকে বীরের নাম, কেউ এটাকে আদ জাতির শারীরিক বৈশিষ্ট্যের নাম বলে ব্যাখ্যা করেছে। 1973 সালের আগে যে ইরাম শহরের সন্ধান পৃথিবীর তাবৎ ইতিহাসে ছিল না, কোনো ভূগোলবিদ, ইতিহাসবিদ এই শহরের সম্পর্কে কিছুই জানত না। প্রায় 4300 বছর আগের আদ জাতিদের সেই শহরের নাম কিভাবে কোরআনে উল্লেখ করলো, যেটা আমরা জেনেছি 1973 সালে, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আরবের মরুভূমিতে বসে 1400 বছর আগে জানলো? হাউ পসিবল? তিনি তো অশিক্ষিত ছিলেন, কোনোদিন ইতিহাস বা ভূগোল পড়েননি, কিভাবে জানলেন খালু? আমি খেয়াল করলাম লোকটার চেহারা থেকে মোগলাই ভাবটা সরে যেতে শুরু করেছে। পুত্রতুল্য ছেলের কাছ থেকে তিনি এতটা শক খাবেন হয়তো আশা করেননি। সাজিদ আবার বলতে লাগলো, খালু, আর রহমান নামে কোরআন একটি সূরা আছে। এই সূরার 33 নম্বর আয়াতে বলা হচ্ছে, হে জিন ও মানুষ, তোমরা যদি আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে পারো তবে করো,
যদিও তোমরা তা পারবে না প্রবল শক্তি ছাড়া। মজার ব্যাপার হলো এই আয়াতটি মহাকাশ ভ্রমণ নিয়ে। চিন্তা করুন, আজ থেকে 1400 বছর আগে আরবের লোক যাদের কাছে যানবাহন বলতে কেবল ছিল উট আর গাধা, ঠিক সেই সময়ে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাকাশ ভ্রমণ নিয়ে কথা বলছে, ভাবা যায়? সে যা হোক, আয়াতটিতে বলা হলো, যদি পারো আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে তবে করো। এটি একটি কন্ডিশন ও বাক্য। এবারকে শর্ত দেওয়ার জন্য ইফ ব্যবহার করা হয়েছে। খালু, আপনি যদি আরবিক ডিকশনারি দেখেন তাহলে দেখবেন আরবিতে যদি শব্দের জন্য দুটি শব্দ আছে, একটি হলো লাও, অন্যটি হলো ইন। দুটোর অর্থই যদি, কিন্তু এই দুটোর মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। পার্থক্যটি হলো আরবিতে শর্তবাচক বাক্যে লাও তখনই ব্যবহার করা হয় যখন সেই শর্ত কোনোভাবেই পূরণ সম্ভব হবে না, কিন্তু শর্তবাচক বাক্যে যদি শব্দের জন্য ইন ব্যবহার করা হয় তখন নিশ্চয়ই এই শর্তটা পূরণ সম্ভব। আশ্চর্যজনক ব্যাপার, কোরআনের সূরা আর রহমানের 33 নম্বর আয়াতে লাও ব্যবহার না করে ইন ব্যবহার করা হয়েছে। মানে কোনো একদিন জিন এবং মানুষেরা মহাকাশ ভ্রমণে সফল হবেই। আজকে কি মানুষ মহাকাশ জয় করেনি? মানুষ চাঁদে যায়নি, মঙ্গলে যায়নি? দেখুন, 1400 বছর আগে যখন মানুষের ধারণা ছিল একটি ষাঁড় তার 2 শিংয়ের মধ্যে পৃথিবীকে নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক তখন কোরআন ঘোষণা করেছে মহাকাশ ভ্রমণের কথা। সাথে বলেও দিচ্ছে একদিন তা আমরা পারব। আরবের নিরক্ষর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে এই কথা বলতে পারে? এম আলী ওরফে মোহাম্মদ মহব্বত আলী নামের এই ভদ্রলোকের চেহারা থেকে আমি নাস্তিক, আমি একেবারে নির্ভুল টাইপ ভাবটা একেবারে উধাও হয়ে গেল। এখন তাকে যুদ্ধাহত এক ক্লান্ত সৈনিকের মতো দেখাচ্ছে। সাজিদ বলল, খালু, খুব অল্প পরিমাণ বললাম। এরকম আরও শখানেক যুক্তি দিতে পারবো যা দিয়ে প্রমাণ করে দেওয়া যায় কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকল করে লেখা কোনো কিতাব নয়, এটি স্রষ্টার পক্ষ থেকে আসা একটি ঐশিক গ্রন্থ। যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রভাব বিস্তারের জন্য এই কিতাব লিখেছে, আপনাকে বলতে হয় এই কিতাবের জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরণ করতে হয়েছে অবর্ণীয় কষ্ট যন্ত্রণা। তাকে বলা হয়েছিল তিনি যা প্রচার করেছেন তা থেকে বিরত না হলে তাকে মক্কার রাজত্ব দেয়া হবে। তিনি তা গ্রহণ করেননি। খালু, নিজের ভালো তো পাগলেও বুঝে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন না কেন? এই সবই কি প্রমাণ করে না কোরআনের ঐশী সত্যতা? লোকটা কোনো কথাই বলছে না। সিগারেটের প্যাকেটে আর কোনো সিগারেট নেই। আমরা উঠে দাঁড়ালাম, বের হতে যাব, অমনি সাজিদ ঘাড় ফিরে লোকটাকে বলল, খালু, একটি ছোট্ট প্রশ্ন ছিল। বলো। আপনার বাগানে লাল রঙের ফুল গাছ নেই কেন? লোকটি বলল, আমি রেড কালার ব্লাইন্ড, লাল রং দেখি না। সাজিদ আমার দিকে ফিরল, অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, জ্যোতিষী আরিফ আজাদ, ইউ আর কারেক্ট। বাংলা অডিও বুক চ্যানেলে আপনারা শুনছিলেন আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ 1-এর 11তম পর্ব। ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।